আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের শর্ট সাইজ ছবিকে ফুল সাইজ করবেন। আমরা অনেকেই অনেক সময় শর্ট সাইজের ছবি তুলে থাকি, সেই ছবিগুলো অনেক সময় ফুল সাইজ করতে হয়। আমরা কিন্তু একটা ঝামেলায় পড়ে যাই, কিভাবে ফুল সাইজ করবো আমরা কিন্তু বুঝতে পারি না। একদমই টেনশন করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব এআই এর মাধ্যমে কিভাবে আপনাদের শর্ট সাইজ ছবিকে আপনারা ফুল সাইজে কনভার্ট করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, আমাদের শর্ট সাইজ ছবিকে ফুল সাইজ যদি আমরা করতে চাই, আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা সরাসরি আমাদের ফোনে থাকা প্লে স্টোরে একটা ক্লিক করবো। আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব হাই পিক। আমি হাই পিক লিখে সার্চ করে দিলাম, আপনারাও হাই পিক লিখে সার্চ করবেন। সার্চ করার পর উপরে আপনারা যে অ্যাপসটা দেখতে পারতেছেন গাইস, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। আপনারা দেখতে পারতেছেন অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোড করা আছে, আপনারা দেখতে পারতেছেন। আমি অ্যাপসের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে, আমি ডাউনলোড করে রাখছি আগে থেকেই। আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার ফটোটা এডিটিং করার জন্য ওপেনে একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পারমিশন চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন, মানে পারমিশন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা যে কাজটা করবো গাইস, আমরা এখানে ইনপুট দেখতে পারতাছি। আমি যদি আপনাদেরকে দেখাই দিই, এখানে ইনপুট দেখতে পারতাছি। আমরা যে শর্ট সাইজ ছবিকে ফুল সাইজে কনভার্ট করতে চাচ্ছি, আমরা ওই ছবিটা নেওয়ার জন্য, মানে অ্যাড করার জন্য আমরা এখানে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারির ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা যে কাজটা করবো গাইস, আমরা যে শর্ট সাইজ ছবিকে ফুল সাইজে কনভার্ট করতে চাচ্ছি, আমরা ওই ছবির উপরে একটা ক্লিক করব। আমি আমার ছবির উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা যে কাজটা করবো গাইস, এখানে কিন্তু আমরা অসংখ্য অপশন দেখতে পারবো। এই অপশনগুলো দিয়ে আমাদের ছবিকে আমরা অনেকভাবে এডিটিং করতে পারবো। এখন আমি যে কাজটা করবো গাইস, আমি আমার শর্ট সাইজ ছবিকে ফুল সাইজে কনভার্ট করার জন্য যে কাজটা করব, আমরা এখানে একটা অপশন দেখতে পারতেছি। আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, এখানে আমরা একটা অপশন দেখতে পারতেছি এআই ফিল্টার্স। এখানে দেখতে পারতেছেন এআই ফিল্টার্স, আমরা এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম কিছু অপশন শো করতেছে। এখন আমরা যে কাজটা করবো গাইস, এখানে আমরা একটা অপশন দেখতে পারতেছি অটো ফিল। প্রথমেই দেখতে পারতেছেন অটো ফিল, আমরা এর উপরে একটা ক্লিক করব। এর উপরে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর কিন্তু আমরা মূল ম্যাজিকটা দেখতে পারবো। আমি একটু ওয়েট করব, আপনারাও একটু ওয়েট করুন। একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন গাইস, আমার শর্ট সাইজের ছবিটা কিন্তু ফুল সাইজে কনভার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন এআই কিন্তু অনেক সুন্দরভাবে ছবিটা এডিটিং করে দিচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। আমি যদি এখন অরিজিনাল ছবিটা দেখাই, আমি এখানে একটা ক্লিক করার পর কিন্তু দেখতে পারতেছেন এটা আমার অরিজিনাল ছবি। আর এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন এআই দিয়ে এডিটিং করা ছবিটা আপনারা দেখতে পারতেছেন গাইস। এভাবে আপনারা এডিটিং করে নেবেন। আপনারা চাইলে আপনাদের শর্ট সাইজ ছবিকে আপনারা ফুল সাইজে কনভার্ট করে নিতে পারেন। অনেক সুন্দরভাবে কিন্তু ছবিটা এডিটিং হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এখন আমি যে কাজটা করবো গাইস, এই ছবিটা আমি এখান থেকে সেভ করব। সেভ করার জন্য এখানে টিক মার্ক দেখতে পারতেছি। আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, এখানে টিক মার্ক দেখতে পারতেছি। আমরা টিক মার্কে একটা ক্লিক করব। আমি টিক মার্কে একটা ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ছবিটা কিন্তু শো করতেছে, আপনারা দেখতে পারতেছেন। সেভ করার জন্য এখানে আমরা তীরের মতো আইকন দেখতে পারতেছি। এখানে তীরের মতো আইকন দেখতে পারতেছি, আমরা এখানে একটা ক্লিক করব। আমি সেভ করার জন্য এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। এখন আমি আরেকটা ছবি এডিটিং করে আপনাদেরকে দেখাইতেছি। আরেকটা শর্ট সাইজ ছবিকে আমি ফুল সাইজে কনভার্ট করে আপনাদেরকে দেখাইতেছি। আরেকটা ছবি এডিটিং করার জন্য আমি এখান থেকে ব্যাগ এসে পড়বো। আমি ব্যাগ এসে পড়লাম। আসার পর আমি এখানে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আবার আমার গ্যালারির ছবিগুলো এখানে শো করতেছে। এখন আমি এই ছবির উপরে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন ছবিটা কিন্তু শর্ট সাইজ, আপনারা দেখতে পারতেছেন। এখন আমি এআই ফিল্টার্সের উপরে আরেকটা ক্লিক করব। আরেকটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা অটো ফিলে একটা ক্লিক করব। অটো ফিলে ক্লিক করার পর একটু লোডিং হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু শর্ট সাইজ ছবিটা ফুল সাইজে কনভার্ট হয়ে গেছে গাইস, আপনারা দেখতে পারতেছেন। এখানে কিন্তু এআই এর মাধ্যমে পা অ্যাড হয়ে গেছে, মেয়েটার পা কিন্তু অ্যাড হয়ে গেছে। আর অরিজিনাল ছবিটা যদি আমি দেখাই, অরিজিনাল ছবিতে কিন্তু আমরা দেখতে পারতেছি পা নেই। আর এআই এর মাধ্যমে যে ছবিটা এডিটিং করলাম, সেই ছবিতে কিন্তু আমরা দেখতে পারতেছি এআই এর মাধ্যমে অটোমেটিক পা অ্যাড হয়ে গেছে, ছবিটা কিন্তু ফুল সাইজে কনভার্ট হয়ে গেছে। এভাবে আপনারা কাজগুলো করে নেবেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জারে জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানো
জানার জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।